আসলে এই যে পুরস্কারের ক্ষেত্রটি বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যরকমভাবে তৈরি করা হয়েছে। যে হয় আপনাকে নায়িকা হতে হবে, তা না হলে আপনি অনেক আ বৃদ্ধ হতে হবে আপনাকে। তখন যখন আপনার কাজের একদম শেষ প্রান্তে আপনি দাঁড়িয়ে, তখন আপনাকে অনেক, অনেক পুরস্কার দিবে। যে আপনার আজীবন সম্মাননা, তারপর আরও অনেক কিছু আছে এই জাতীয়। সেটা আর অথবা নায়িকা। এখন যে আমি যে অনেক প্রধান চরিত্র করছি এবং খুব ভালোভাবে করছি, সেই দিকটির জন্য যদি পুরস্কার পেতে হয়, আমাকে অনেক লবিং করতে হবে। খুব সহজ সাবলীল ভাষায় অনেক লবিং করতে হয়, যেটা আপনারাও জানেন। সেটা আমি একেবারেই করি না। অনেক এবং প্রতি বছরই নিচের পক্ষে ১০টি কাজ আমার ভালো থাকে, যেটা আমি পুরস্কার পাবার যোগ্যতা রাখি। কিন্তু এখন আপনি দর্শক ক্যাটাগরিতে আপনি ৩ জন স্বনামধন্য নায়িকার সাথে আমাকে যদি নমিনেটেড করেন, সেই ক্ষেত্রে কি সম্ভব? সম্ভব না। সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে ক্রিটিক্স অ্যাওয়ার্ড। ক্রিটিক্সে কেন যেন হয়তোবা আমার ওই যে যোগাযোগটা একেবারেই নাই। সেই জন্য ক্রিটিক্সেও দেখা যায় যে নমিনেটেড না। কারণ আমার যোগাযোগটা একেবারেই নাই। একটু যোগাযোগ থাকা দরকার যে আমার এই ভালো কাজগুলো সেগুলো তুলে ধরা উচিত, সেটা আমি মানে পিছিয়ে সেদিক থেকে। ২১ বছর পর একটা নাটক করেছিলাম মাহমুদুর রহমান হিমের। সেইটা আপনি ১০০টা নাটকের সঙ্গে মেলান, যেই নাটকগুলো পুরস্কার পাচ্ছে। ২১ বছর পরে তো আমি প্রধান নারী চরিত্র। তারপর নিহত নক্ষত্র আপনি ধরেন, আজাদের মা চরিত্রটি যে করেছি সেটা ধরেন। যে এই ২টা নাটককে আপনি কোন দিক দিয়ে ফেলবেন? কোন নাটকগুলোর কাছ থেকে পিছিয়ে রাখবেন এই ২টা চরিত্রকে? আজাদের মা আর ওই ২১ বছর পরের। এখন কি মায়ের চরিত্র করলে কি পুরস্কার দেওয়া হবে না, এরকম কোনো নিয়ম চালু থাকতে পারে, হয়তোবা তাই। মায়ের চরিত্রে এত ভ্যারিয়েশনের চরিত্রগুলো করেছি যে আমার মনে হয় না যে আচ্ছা ওই চরিত্রটা করতে পারলে খুব ভালো হতো। হ্যাঁ, বলিউডের অনেক সুন্দর সুন্দর চরিত্র থাকে, সেগুলো তো কখনো আমাদের বাংলাদেশের যারা মেকার আছেন একদম তারা যে সেই ধরনের কোনো চরিত্র তৈরি করবেন, এটা চারটিখানি কথা না। সীমাবদ্ধতা তো আমাদের আছেই, সীমাবদ্ধতা আছেই। মানুষ হয়ে জন্মেছি, সীমাবদ্ধতা থাকবে, সেটা মাথায় রাখতে হবে। আর আমার অতৃপ্তি বলতে কিছু তেমন একটা থাকে না। এইটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমি শুনতে পাচ্ছি যে বাজেট আর কমে যাচ্ছে। বাজেট কমে গেলে কিভাবে লেট নাইট ছাড়া ২ দিনে একটা নাটকের শুটিং করতে পারবে? কিভাবে? সম্ভব না। যেখানে ৫ দিন লেগে যায়, তো বাজেট কমে গেলে ২ দিনে করতে হবে। কিভাবে লেট নাইট না করে ২ দিনে শেষ করবে? এটা নিয়ে আমি খুবই ভীত, আতঙ্কিত। হতাশা না, আমি আতঙ্কিত, ভীত। কারণ আমাদের যাদের 50-র উপরে বয়স, তাদের এই রাত ৩টা ৪টা কিংবা ভোর ৫টা পর্যন্ত কাজ করার পর পরের দিন যদি আপনি শিডিউল দিয়েই থাকেন, সেই সেটে আপনি কখন যাবেন? কারণ একজন ক্যারেক্টার আর্টিস্টের কল টাইম থাকে 10টা থেকে 10:30। আমি না হয় 11টায় যাব, কিন্তু আমার নিজের পার্সোনাল ক্ষেত্রে আমি যখন ভোরে বাসায় যাই, আমি সাথে সাথে ঠাস করে ঘুমিয়ে পড়ব আর একেবারে 10টা পর্যন্ত ঘুমাবো, সেটা আমার পক্ষে সম্ভব হয় না। আমার ঠিকই একদম নির্ঘুমভাবেই আরেকটা সেটে পৌঁছাতে হয়।